তো বন্ধুরা এই পার্টের শুরুতে আমরা নারুতোকে দেখতে পাই। নারুতো 7 দিন পরে একটা মিশনকে কমপ্লিট করে ফিরে আইছে। আর নারুতো যখন হোকাগের অফিসে যাইতেছিল তখন নারুতো রাস্তার মধ্যে একটা আজব সাইনবোর্ডকে দেখতে পায়, যেটার মধ্যে একটা ডোজোর চ্যালেঞ্জ সম্পর্কে লেখা ছিল। তো নারুতো একটা নতুন জিনিস দেখে ওই সাইনবোর্ডকে ফলো করতে করতে যেতে শুরু করে দেয়। নারুতো সাইনবোর্ডকে ফলো করতে করতে এদিকে ওদিকে যায়, তারপরে চিপার মধ্যে গিয়ে আটকা পড়ে যায়। আর ওই চিপাকে পার হওয়ার পরে নারুতো নিজের সামনে একটা বড় ডোজোকে দেখতে পায়। নারুতো ডোজোর সামনে যায়, উষ্টা খেয়ে দরজা ভাঙা ডোজোর ভিতরে গিয়ে পড়ে। আর তখন আমরা ডোজোর ভিতরে রক লিকে দেখতে পাই। তো ফাইনালি আমাকে চ্যালেঞ্জ করার জন্য একটা নিনজা চলে আইছে। নারুতো চিন্তা করে যে হ্যাঁ, আর রকলির সাথে সাথে নারুতোর উপরে আক্রমণ করার জন্য যেতে শুরু করে। ভাই থাম, এটা আমি নারুতো। রকলি থেমে যায়। নারুতো তুমি এখানে কি করতাছো? তুই কি আমার এখানে চ্যালেঞ্জ করার জন্য আইছস নাকি? চল আমরা ফাইট শুরু করে দেই। কিন্তু নারুতো বলে যে কি ফাইট, থাম ভাই থাম। আর রকলি একটা লাথি মেরে নারুতোকে দেওয়াল ভেঙে বাইরে ফেলে দেয়। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই যে ওরা দুজনেই সামনাসামনি বসে আছে। নারুতো রকলিকে বলে যে আমি তো শুধু এখানে চেক করতে আইছিলাম, তুই আমারে আগে কইবি না? তাইলে তো চেহারার মধ্যে একটা লাথি খাইতি না। নারুতো বলে তুই কি আমারে সময় দিছস তোর সাথে কথা বলার? তুই তো শুরু থেকে আমাকে পিটাইতে ব্যস্ত হইয়া গেছস। যাই হোক, তখন নারুতো জিজ্ঞাসা করে যে তুই এই ডোজো কেন বানাইছস? তো রকলি বলে যে আমি একা একা ট্রেনিং করতে একেবারে বিরক্ত হয়ে গেছি। আর একটা মিশনে গিয়ে আমি এই ডোজো সম্পর্কে জানতে পারছি যেখানে লোকেরা গিয়ে ডোজো মাস্টারকে চ্যালেঞ্জ করে। আর আমি পোস্টারও বানাইছি যেন লোকেরা আমাকে চ্যালেঞ্জ করার জন্য আসতে পারে। আসলে রকলি চিন্তা করছে যদি ওই একটা ডোজো বানায় তাহলে লোকেরা ওকে চ্যালেঞ্জ করার জন্য আইবো। আর তখন রকলি ট্রেনিং এর বদলে আসল ফাইট করতে পারবো। কিন্তু রকলির মন খারাপ যে এখন পর্যন্ত ওকে চ্যালেঞ্জ করার জন্য কেউ আসে নাই। নারুতো বলে ও এতক্ষণে আমি বুঝতে পারছি। আর তখনই রকলি হঠাৎ করে নারুতোর হাতের মধ্যে ধরে ফেলে। তো যেহেতু নারুতো তুমি প্রথমে এখানে আইছো, তুমি আমাকে চ্যালেঞ্জ করো। কিন্তু নারুতো বলে কি? রকলি নারুতোকে প্রস্তাব দেয় যদি তুমি জিততে পারো তাহলে তোমাকে আমি আমার হাতে আঁকা কাঠের বোর্ডটাকে দিয়ে দিব। কি কাঠের বোর্ড? না ভাই আমার দরকার নাই। রকলি নারুতোর সাথে জোরাজোরি করতে থাকে যেন নারুতো রকলিকে চ্যালেঞ্জ করে। তবে নারুতো বাহানা দিতে শুরু করে আরে 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 আমি তো ভুলাই গেছিলাম, আমাকে লেডি সুনাইদাকে গিয়ে রিপোর্ট করতে হইব। আর তারপরেই নারুতো সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে শুরু করে দেয়। নারুতো প্লিজ আমার ফার্স্ট চ্যালেঞ্জার হয়ে যাও। কিন্তু নারুতো আর পিছনে তাকায় না। তারপরে আমরা নারুতোকে দেখতে পাই। নারুতোর কাছ থেকে জানতে পারি যে দেরি করে যাওয়ার কারণে লেডি সুনাডে নারুতোকে অনেক বকাঝকা করছে। আর নারুতো নিজে নিজেই বলতাছিল যে রকলির ডোজোতে যাওয়ার কারণে আমার এতগুলো বকা খাইতে হইছে। তখন নারুতোর এই কথা গাইসেন্সে শুনে ফেলে। কি রকলি একটা ডোজো তৈরি করছে? নারুতো আমি তোমাকে কি পরিষ্কার ভাবে শুনতে পারছি, তুমি কি এটাই বলছো নাকি? তো তারপরে আমরা দেখতে পাই যে ওরা দুজনে হোটেলের মধ্যে গেছে যেখানে গাইসেন্সের হাতের মধ্যে রকলির একটা পোস্টার ছিল। আর সেখানে গায়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কি আমি যখন মিশনে ছিলাম তখন রকলি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়ে একটা ডোজো তৈরি করে ফেলছে। আমি তো নিজেই অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি গা। তখন নারুতো বলে যে সমস্যা হইতাছে যে এখন পর্যন্ত রকলির ডোজোর মধ্যে একটাও চ্যালেঞ্জার যায় নাই। এটা শুনে তো গায়ে একেবারে বাই আউট অফ লিমিট। কি এখন পর্যন্ত অন্য কোনো ডোজো থেকে রকলিকে চ্যালেঞ্জ করার জন্য আসে নাই? আমাদের সবাইকে লাল করে দিব। যাই হোক, এখানে ওদের আলোচনার মধ্যে মাইট গায়ের মাথার মধ্যে একটা আইডিয়া আসে যে মাইট গায়ে নিজেই যাবে রকলিকে চ্যালেঞ্জ করার জন্য। কিন্তু সেখানে যাওয়ার সময় মাইট গায়ে ছদ্মবেশ ধরে যাইব। তবে নারুতো বলে যে কি আপনি কি করবেন? যাই হোক, তার পরের সিনে আমরা দেখতে পাই যে গায়ে এই রূপ ধরছে। ভাই ওরে তো যে কেউ চিন্না ফেলবো। হা 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 হা, একটা পারফেক্ট ছদ্মবেশ, আমাকে কেউ চিনতে পারতো না। আমি আইতাছি রকলি। কিন্তু তখনই সেখানে সাকুরা চলে আসে গাইসেন্সে। ও সাকুরা তুমি আবার কি চাও? তো সাকুরা গাইকে নিয়ে আসে লেডি সুনাডের কাছে, যেখানে সুনাডে গাইকে একটা মিশন দেয়। আর যখন গাই মিশন নেওয়ার পরে সেখান থেকে চলে যায় তখন সুনাডে জিজ্ঞাসা করে তোমাদের কাছে কি কোনো আইডিয়া আছে যে গায়ে এইরকম রূপ ধরে আছে কেন? সাকুরা বলে যে না। পরে আমরা দেখতে পাই যে গায়ে তো একেবারে বুলেটের মতো বিলেজ থেকে বের হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই যে গাছের উপরে বসে একটা লোক গায়ের উপরে নজর রাখছিল। আর সে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে গাইসেন্সের রূপ ধরে ফেলে। আর ও এখানে আইসে হিডেন লিভ ভিলেজ থেকে কিছু সিক্রেটকে চুরি করার জন্য। এদিকে আমরা দেখতে পাই নারুতো রকলিকে একটা চ্যালেঞ্জার সম্পর্কে বলে। নারুতো বলে যে সে অন্য একটা ডোজো থেকে আইসে তোমাকে চ্যালেঞ্জ করার জন্য। তবে রকলি জিজ্ঞাসা করে যদি নারুতো তুমি সত্যি বলে থাকো তাহলে সে কোথায়? এতে নারুতো চিন্তিত হয়ে যায়, ভাই গাইসেন্সে আপনি কই? নারুতো সে এখন এখানে আসে নাই, তাহলে তুই আমার সাথে ফাইট কর। ভাই এইটা শোনার পরে নারুতো চিন্তা করে না না ভাই আর না। আর নারুতো সেখান থেকে আবারও পলায়। ভাই আমি তোর লেগে চ্যালেঞ্জার নিয়ে আইতাছি, তাও আমার সাথে ফাইট করিস না। এদিকে আমরা দেখতে পাই যে নানাফুসি মাইট গায়ের রূপ ধরে ভিলেজের ভিতরে ঢুকে। তবে ভিলেজের যে গার্ড আছে ওরা মাইট গায়ের কাপড় সম্পর্কে বলতে শুরু করে ভাই ওই জোকার সাজেকে। এটা শোনার পরে তো নানাফুসি একেবারে চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক তখনই নারুতো সেখানে আসে। কি সেন্সে আপনি এইটা পড়ছেন? আপনার তো জোকারের মতো
মতো লাগতাছে, যে কেউ আপনাকে চিনতে পেরে যাইবো। নানাফুসি তো আরো বেশি চিন্তিত, কি ওরা কি বুঝতে পেরে গেছে যে আমি নকল? তবে নারুতো বলে যে আপনি কি তাড়াতাড়ি করবেন, চলেন আমাদের তাড়াতাড়ি লিয়ের ডোজোর মধ্যে যাইতে হইব। যদি আপনি না যান তাহলে আমার ফাইট করতে হইবে, আর আমি ফাইট করতে চাই না। যাই হোক, নারুতো ওকে নিয়ে সরাসরি লিয়ের ডোজোর মধ্যে চলে আসে। নানাফুসি জিজ্ঞাসা করে যে আমরা কোথায় আইলাম। নারুতো বলে আপনি কি ভুলে গেছেন, এটা হইতাছে লিয়ের ডোজো, আর আপনি কি আর কোনো ছদ্মবেশ পান নাই? যাই হোক, লি হয়তো অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে, চলেন ভিতরে যাই, কিন্তু আপনাকে ভালো করে অ্যাক্টিং করতে হইব, ঠিক আছে? কি অ্যাক্টিং? এই বাচ্চা কি কইতাছে? ওই লি, আমি তোর চ্যালেঞ্জারকে নিয়ে আইছি, আমি এখানে অপেক্ষা করতেছিলাম, তো এখন আমরা ফাইট করবো, আর দেখা যাবে যে আপনি আমার ডোজোকে হারাতে পারেন কিনা। আর এটা শোনার পরে তো নানাফুসির কলজা হাতে চলে আসে, আর তখন নারুতো নানাফুসিকে কানে কানে শিখিয়ে দেয় আপনার এখন বলতে হইব যে আমি এখানে আইছি তোমার ডোজোকে চ্যালেঞ্জ করার জন্য। তো নানাফুসি নারুতোর কথা মতো বলে যে আমি তোমাকে চ্যালেঞ্জ করতাছি, আর এদিকে রকলি তো পুরা ক্যারেক্টারের মধ্যে, তো আপনি এখানে আইছেন আমার ডোজোর রেপুটেশনকে নষ্ট করার জন্য, তাই না? তো আমি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতাছি। এদিকে নানাফুসি মনে মনে চিন্তা করে ভাই ওই কি আসলেই মনে করতেছে যে আমি হইতাছি চ্যালেঞ্জার, কিন্তু হয়তো একটা বাচ্চা, ওর সাথে ফাইট করলে আমার কি হইব? ওই চিন্তা করে যে ওই রকলিকে একটা বাচ্চা মনে কইরা দুধ ভাত মনে কইরা ফাইট করব। তবে যখন রকলির উপরে আক্রমণ করতে যায়, রকলি তো চোখের পলকে গায়েব হয়ে যায়, ভাই কই গেল? আর তখনই রকলি ওকে একটা ঘুষি মারে। নারুতো তো অবাক, কি? আর তারপরেই রকলি নানাফুসিকে সাবান পানি ছাড়াই ধোলাই দিতে শুরু করে। ভাই এই পিচ্চি এত শক্তিশালী কেমনে? নারুতো চিন্তা করে যে গাইসেন্সে আপনি এগুলো কি করতেছেন? আমি বুঝতে পারতাছি যে আপনি অভিনয় করতেছেন, কিন্তু এইভাবে ফাইট করলে তো লি বুঝতে পাইরা যাইব। এদিকে নানাফুসি মায়ের খায় আর চিন্তা করে যে যদি আমার 9টা জীবনও থাকে তাহলেও তো আমি এই বাচ্চাকে হারাইতে পারতাম না, আমার এখনই হার মেনে এখান থেকে পালাইতে হইব, নয়তো আমার কাম তামাম হয়ে যাইব। আর তারপরেই নানাফুসি হার মেনে নেয়, আমি হার মেনে নিলাম। ও তার মানে কি আমি জিতে গেছি নাকি? হুররে! তবে নারুতো তখন নিজের নাক গলাতে শুরু করে যে এখানে কিছুই হয় নাই। নারুতো বলে যে সে হার মানে নাই, সে বলতে চাইতাছে এখন সে তোমার সাথে সিরিয়াসলি ফাইট করবে। রকলি তো কিছু বুঝতে পারে না, কিন্তু নানাফুসির গান ফেটে যায়। নারুতো বলে যে সে তো শুধু ওয়ার্ম আপ করতাছিল, এখন সে তোমার সাথে একেবারে সিরিয়াস হয়ে ফাইট করব। ভাই এই পিচ্চি কইতাছে কি? রকলিও বলে যে তাহলে আমিও এখন সিরিয়াসলি ফাইট করব। আর রকলি তারপরে আবার গায়েব হয়ে যায়। আর নানাফুসি চিন্তা করে যে কি ওই কি এতক্ষণ পুরো শক্তি দিয়ে ফাইট করে নাই? আর তারপরে রকলি আবারও ধোলাই করতে শুরু করে দেয়। আর নারুতো মনে করে যে গাইসেন্সে তো খুব ভালো অ্যাক্টিং করতেছে মাইর খাওয়ার, ভাই আমি তো এই অ্যাক্টিং জীবনেও করতে পারতাম না। আর লিয়ার মাইর খাইতে খাইতে নানাফুসির নাক মুখ চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে দেয়। নারুতো চিন্তা করে যে সেন্সে এত অভিনয় করার দরকার নাই, মাইর খাওয়ার দরকার নাই। আর তারপরেই রকলি তাকে একেবারে দেওয়াল ভেঙে বাইরে ফেলে দেয়। রকলি বলে যে তাহলে এখন করব আমি আমার ফাইনাল অ্যাটাক। তবে নারুতো বলে যে থাম। নারুতো গিয়ে নানাফুসির চেহারার মধ্যে পানি দিয়ে নানাফুসিকে জাগিয়ে তোলে। সেন্সে আপনি একটু তো ফাইট ব্যাক করেন, নাইতে তো হইতো না। নানাফুসি চিন্তা করে যে বিশ্বাস করো যদি আমি পারতাম তাইলে আমি করতাম। নারুতো বলে যে যদি আপনি লিয়ের সাথে একেবারে সিরিয়াস হয়ে ফাইট না করেন তাহলে লি আমাকে পরে ধরবো, তারপরে আমাকেও কেলাইবো। তখন নানাফুসি অভিনয় করতে শুরু করে যে মিশন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আমি ফাইট করতে পারতাছি না, যদি আমি বিশ্রাম নেই যে তাইলে আমি হয়তো ফাইট করতে পারবো। আর তখন নানাফুসি নারুতোর হাত ধরে মিনতি করতে শুরু করে যে আমি বিশ্রাম নেওয়ার সময় তখন তুমি আমার রূপ ধরে ওর সাথে ফাইট করো, ঠিক আছে? আর এটা শোনার পরে তো নারুতো একেবারে ভয় পেয়ে যায়, কি? আর নানাফুসি তো মিনতি করতেই থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই আসল মাইট গায়ে রকেটের মতো আবারও ভিলেজের মধ্যে ফিরে আসে। আর ওরা দুজনে তো কনফিউজ, গায়ে আবার কই থেকে আইলো। এদিকে আমরা দেখতে পাই যে রকলির সাথে সে আবারও ফাইট করতে আসে, তবে এইবার এটা নানাফুসি না, এটা হইতাছে নারুতো। এই জন্য রকলি বলে যে ও আপনি এত মাইট খাওয়ার পরেও একেবারে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছেন, আমি তো ইমপ্রেস হয়ে গেছি, তো চলেন আবার আমরা ফাইট করি। আর নারুতো মনে মনে চিন্তা করে যে যদি আমি শুধু আমার তাইজুৎসুর ব্যবহার করি তাইলে আমি কল্পনার মধ্যেও রকলিকে হারাইতে পারি না। এই জন্য যদি আমি বাঁচতে চাই তাহলে আমাকে আমার স্টাইলে ফাইট করতে হইব, নয়তো রকলি আমাকে সেকেন্ডের মধ্যে পাছা লাল করে দিব। তো রকলি আবারও আক্রমণ করতে আসতে শুরু করে, আমি আইতাছি। আর তখন নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে, আর রকলি এক এক করে নারুতোর শ্যাডো ক্লোনকে ধ্বংস করতে শুরু করে। এর মধ্যে নারুতো ফ্লোরের ভিতর থেকে বের হয়ে একটা ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু রকলি সেটাকে ডচ করে ফেলে। তারপরে আবারও নারুতো শ্যাডো ক্লোন বানানোর জন্য সাইন তৈরি করে। রকলি বলে যে তো তুমি আবারও শ্যাডো ক্লোনের ব্যবহার করবে। তবে পরে আমরা দেখতে পাই যে নারুতো হইতাছে আরো বড় শয়তান। নারুতো শ্যাডো ক্লোনের সাথে সাথে ট্রান্সফরমেশন জুৎসুরও ব্যবহার করে আর সাকুরার রূপ ধরে ফেলে। জানোই তো রকলির সাকুরার উপরে পুরা ক্রাশ। আর নারুতো সাকুরা হয়ে বলতে শুরু করে যে আমাকে মাইরো না লি, এটা আমি লি, শান্ত হয়ে যাও লি, তুমি কি ভাত খাইছো লি? আর এইগুলো দেখার পরে তো লি একেবারে লজ্জায় লাল হয়ে যায়, এতগুলো সাকুরা, এটা তো আমার লাকি ডে। কিন্তু তখন নারুতো রকলির উপরে আক্রমণ
আক্রমণ করতে শুরু করে দেয়। আমরা করতে পারছি। রকলি বলে যে তো এটা তোমার ট্রিক ছিল, আমি বুঝতে পেরে গেছি, এখন আর এই ট্রিক আমার উপরে কাজ করবো না। রকলি আবারও দাঁড়িয়ে যায় ফাইট করার জন্য, কিন্তু নারুতো বলে যে লি তুমি আমার সাথে এটা করতে পারো, কিন্তু মনে মনে চিন্তা করে যে গাই সেন্সে আপনি কখন আসবেন। আর এদিকে আমরা দেখতে পাই নানাফুসি বাইরে থেকে এগুলো দেখতাছিল। নানাফুসি চিন্তা করে যে এই পিচ্ছিগুলো কি মানুষ নাকি অন্য কিছু, এরা এত শক্তিশালী কেমনে। আমি তো ভুলে গেছিলাম এটা হইতাছে হিডেন লিভ ভিলেজ, এখানকার নিনজারাই সবচেয়ে বেশি শক্তিশালী হয়, তো এখন আমার এখানকার সিক্রেটকে বের করতেই হইব। নানাফুসি চিন্তা করে যে এই রূপটা আমাকে সমস্যা দিতেছে, আমার অন্য রূপ ধরতে হইব। আর তখন সে রকলির রূপ ধরে ফেলে, আর ওর ভাগ্য এত বেশি খারাপ যে কল্পনাও করতে পারতা না। ঠিক তখনই সেখানে আসল মাইট গাই চলে আসে। মাইট গাই বলে যে আমি তোমাকে চিনতে পেরে গেছি, তুমি হইতাছো এই ডোজোর মাস্টার তাই না। আর নানাফুসি বুঝতে পেরে যায় যে ওর আবারও কেলানি খাইতে হইব, তো এখন আমি তোমাকে চ্যালেঞ্জ করতাছি তোমার ডোজোর টাইটেল নেওয়ার জন্য। আর তারপরেই মাইট গাই ওর উপরে আক্রমণ করতে যেতে শুরু করে। এদিকে নারুতো আর রকলি দুজনেই একেবারে ক্লান্ত হয়ে গেছে। আর তখনই সেখানে বাইরে থেকে রকলি চলে আসে, মানে নানাফুসি। ভাই আমাকে কেউ সাহায্য কর। ওরা দুজনে তো অবাক, কি আরেকটা রকলি? আর তখন সেখানে মাইট গাইও ভিতরে চলে আসে, কি আরেকটা চ্যালেঞ্জার? গাই সেন্সে আপনি এতক্ষণ পরে এখানে আইছেন। তখন নারুতো নিজের আসল রূপে চলে আসে, আর রকলি তো একেবারে কনফিউজ যে ভাই এখানে হইতাছে কি। মাইট গাই বলে যে যদি তুই আমার এই অ্যাটাককে ডজ করতে না পারোস তাহলে তোর ডোজো খোলার কোনো অধিকার নাই। আর তারপরে একটা ঘুষি মারে একেবারে দেওয়ালের বাইরে গিয়ে পড়ে নানাফুসি। তবে তখনই তার চুল আর মোচ খুলে পড়ে যায়। লি আমাকে ক্ষমা করে দিও, আমি এটা তোমার ভালোর জন্যই করছি। রকলিও দেখে ফেলে কি চ্যালেঞ্জারের আসল আইডেন্টি হইতাছে মাইট গাই সেন্সে। কি তুমি হইতাছো আসল রকলি? তাহলে আমি এতক্ষণ কারে কেলানি দিলাম? আর ঠিক তখনই নানাফুসির ট্রান্সফরমেশন জুৎসু শেষ হয়ে যায়। আমি তো এই লোককে কখনোই দেখি নাই ভিলেজের মধ্যে, ভাই আমাকে কেন? আর তারপরে আমরা দেখতে পাই যে ওরা তিনজনের নানাফুসিকে নিয়ে হোকাগের অফিসে চলে আসে। তো গাই তুমি নারুতো এবং লিকে নিয়ে এখানে কেন আইছো? যাই হোক পারফেক্ট টাইমিং, আমি তোমাদেরকে অফিসে ডাকার চিন্তা ভাবনা করতেছিলাম। আমাদের কাছে একটা ইনফরমেশন আইছে যে নানাফুসি নামের একটা নিনজা আমাদের ভিলেজের মধ্যে পারমিশন ছাড়া ঢুকে গেছে। আমি চাই যে এখনই গিয়ে তোমরা নানাফুসিকে খুঁজে বের করো, এটা হইতাছে তার ছবি। আর এটা আর কেউ না, এতক্ষণ ওদের কাছ থেকে কেলানি খাইছে, এটা তো এই লোকটা। ভাই নানাফুসির ভাগ্য এত খারাপ। নারুতো বলে যে আমি জানি না এখানে কি হইতাছে, কিন্তু আপনি বলতে পারেন যে এই মিশন কমপ্লিট হয়ে গেছে। তো ওরা নানাফুসিকে সেখানে রেখেই যেতে শুরু করে। আর সুনারে বলে যে দাঁড়া, আমাকে বইলা যা তোরা এটা কেমনে করলি। গাই লি নারুতো তাড়াতাড়ি দাঁড়া।